আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টির আমল সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হলে সংসারে বড় ধরনের অশান্তি শুরু হয়। বিভিন্ন কারণে কখনো স্ত্রী স্বামীর উপর, আবার কখনো স্বামী স্ত্রীর উপর রাগ করে বসে থাকে। কিছু সময় বা কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। কিন্তু কিছু স্বামী ও স্ত্রী এমন আছে যাদের মধ্যে বিতর্ক বা রাগারাগি হলে দীর্ঘদিন সম্পর্ক খারাপ থাকে। অনেকে আবার ইচ্ছাকৃতভাবে দুর্ব্যবহার করে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে বিতর্ক হয়, রাগারাগি হয়। এমন হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বেশি বাড়াবাড়ি করা মোটেও ঠিক হবে না। এতে শয়তান খুশি হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে জোর দিয়ে কাজ করে। যাই হোক, যদি কোনো কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে থাকে, তাহলে দুজনের মধ্যে সম্পর্ক গভীর করতে আজকের এই আমলটি খুবই কার্যকরী। স্ত্রী রেগে থাকলে স্বামী আমলটি করবে, আর স্বামী রেগে থাকলে স্ত্রী আমলটি করবে। আমলটি হলো, যে কোনো নামাজের পর প্রথমে 7 বার দরুদ শরীফ, তারপর 1000 বার ইয়া ওয়াদুদু। এটি আল্লাহ তাআলার একটি নাম, ইয়া ওয়াদুদু। তারপর শেষে আবার 7 বার দরুদ শরীফ পড়বে। আমলটি করতে প্রায় 12 থেকে 15 মিনিট সময় লাগবে। তারপর কোনো মিষ্টি খাবারে ফু দিয়ে যে রাগ করে থাকবে তাকে খাওয়াবে। আল্লাহর নামের বরকতে এই দুজনের মধ্যে খারাপ সম্পর্ক ভালো সম্পর্কে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। তবে থেকে ভালো হবে, যখন বাড়িতে চিনি বা লবণ নিয়ে আসা হবে তখন এই আমলটি করে তাতে ফু দিয়ে রেখে দেবে এবং যেভাবে চিনি ও লবণ খাবারে নিয়মিত ব্যবহার করে সেইভাবে করবে। সকলেই সেই খাবার খেতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। চিনি অথবা লবণ এর যে কোনো একটির উপর আমল করতে পারেন, তবে দুটির উপরেই আমল করতে চান তাহলে করতে পারবেন। যখন যখন চিনি অথবা লবণ ফুরিয়ে যাবে, আবার নতুন করে চিনি অথবা লবণ নিয়ে আসবে, তখন এই আমলটি আবার করবেন। যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রায় খারাপ হয়, তারা এ আমলটি নিয়মিত চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গভীর হবে। আর যাদের মধ্যে সম্পর্ক ভালো আছে তারাও এই আমলটি করতে পারেন, যাদের সম্পর্ক আরও ভালো হয়।